আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো বরফি। এটা ভীষণই মজার একটি বরফি, দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা টেম্পটিং। তো সেই বরফি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি সুজি 1 কাপ। আর এই সুজিটাকে আমি ভেজে নেব। 2 টেবিল চামচ ঘি দিয়েছি, আর ঘিটা দিয়ে খুব ভালো করে এটাকে ব্রাউন করে, মানে হালকা বাদামি কালার যখন আসবে তখন এটাকে ভেজে নিয়ে ঢেলে নেব। আর এই ভাজাটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে করবো, যেন খুব তাড়াতাড়ি পুড়ে না যায়, আস্তে আস্তে এটা ভাজতে হবে আর কি। তো ভেজে ঢেলে নিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি 3টে মিডিয়াম সাইজের নারকেল কুড়ানো, সেটা দিয়ে দিয়েছি। আর তার মধ্যে দিয়েছি 4টে ডিম। ডিমগুলো নর্মাল টেম্পারেচারেই রাখা ছিল, মানে ফ্রিজের ডিম না। আর তার ভিতরে দিয়ে দিলাম এর ভিতরে 500 দুধ। তো নর্মাল দুধ, এটা 500 দুধ দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করব। আর তার ভিতরে আমি দিয়ে দেবো এখানে 4 কাপ চিনি। আপনারা মিষ্টি এর থেকে বেশিও করতে পারেন, কিন্তু আমার 4 কাপই মিষ্টি এটা ঠিকঠাক আর কি। তো 4 কাপ চিনি দিলাম, দিয়ে এর ভিতরে দিয়ে দেবো 3টে তেজপাতা। আর এটাকে এবার আমি নাড়াচাড়া করব ঠিক যতক্ষণ না এটা শুকিয়ে আসছে, মানে জলটা না শুকিয়ে যাচ্ছে আর কি। ঠিক জলটা যখন শুকিয়ে যাবে, মানে চুয়ে আসছে না, দেখবো শুকিয়ে গেছে, তখন আমি এর ভিতরে দিয়ে দেবো সুজিটা, ভেজে রাখা যে সুজিটা। এবার এটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। এই বরফিটা খেতে খুবই মজা হয়, একদম নরম হবে, মানে খুব বেশি শক্ত হবে না। আর মুখে দিলেই বেশ অসম্ভব মজার একটা বরফি হবে। এটা খেয়ে দেখবেন, আর একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এইভাবে। আর এটা তারপর আমাকে কমেন্টে জানাবেন, এটা অপূর্ব খেতে। তো এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, মিক্স করে নিতে হবে, আর একদম ভালো করে জলগুলোকে শুকিয়ে ফেলতে হবে আর কি। এটা দেখতেই পাচ্ছেন কিভাবে ভিতরটা, মানে যখন সরাচ্ছি ভিতরটা একটু সাদা সাদা ভাব হয়ে যাবে আর কি। আর যখন সাইড থেকে সরাচ্ছি তখন বেশ দলা পেকে যাচ্ছে। তো এইভাবে আপনাকে এটাকে নাড়াচাড়া করতে হবে। শেষের দিকে এই তখন কীভাবে একটা দলা চলে পেকে যাচ্ছে আর কি, খুব সুন্দরভাবে পাক হয়ে গেছে এটা। এই দেখুন ভিতরে সাদা সাদা একটা লেয়ার পড়ে যাচ্ছে তলায়। ঠিক এইভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে। তার মানে একটা একদম হয়ে এসেছে। তো এটার ভিতরে এখন আমি দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো। তো একটু গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম, আর দিয়ে এটাকে 1 টিস্পুন মতন দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও মিক্স করে নেব, মানে খুব ভালো করে এটাকে পাক তৈরি করে নেব, যেন এই বরফিগুলোকে ফ্রিজে না রাখতে হয়, বাইরেই যেন 1-2 সপ্তাহ রেখে এটা আরামসে খাওয়া যেতে পারে আর কি। তো দেখতে পাচ্ছেন কীভাবে একদম পুরো লাড্ডুর মতন একদম পাক হয়ে গেছে, দেখি এটা বোঝা যাচ্ছে। আর সেই মুহূর্তে আমি এবার একটা থালায় একটু ঘি মাখিয়ে নেব, যেন এটা সাইজ করে কাটা যায় আর কি। তো এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এটাকে নামিয়ে নেব। এই তো থালায় আমি সমস্ত নারকেলের আর নারকেল ডিমের পুরটাকে নামিয়ে নিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে সাইজ করে একদম উপরটা স্মুথ করে নেব, একদম যেন প্রত্যেকটা পিস যেন ইকুয়াল একদম সমান সমান হয় আর কি। তো এইভাবে স্প্যাচুলার সাহায্যে আমি সম্পূর্ণ এটাকে সাইজ করে নিচ্ছি। দিয়ে একটি যে কোনো ধারালো চামচ বা চাকু বা এভাবে পিৎজা কাটার দিয়ে এটাকে সুন্দর করে এভাবে সাইজ করে আমি কেটে নেব। আপনার যেরকম সাইজ পছন্দ ঠিক সেভাবেই করতে পারেন। তো এইভাবে আমি বরফিটা বানিয়েছি।